আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আসলাম মেঘের রাজ্যে। আপনারা সবাই জানেন ভারতের চেরাপুঞ্জি ও শিলংয়ে প্রচুর বৃষ্টিপাত হয়। শিলংয়ের খুব নিকটেই কিন্তু জাফলংয়ের অবস্থান। আমরা আজকে পাহাড়ের গায়ে প্রচুর মেঘ দেখতে পারছি। যখনই বৃষ্টি হয় সেই পানি ডাউকি নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আমার সামনে যে ঘরবাড়িগুলো দেখতে পারছেন, এটি ভারতের ডাউকি শহর। আজকে কিন্তু জাফলংয়ে অসংখ্য মানুষের আগমন দেখতে পারছি। এখন আমরা জাফলংয়ের মূল স্পটের দিকেই যাব। চলুন তাহলে নিচের দিকেই যাই। বন্ধুরা, এই নৌকার ঘাটের সব নৌকাগুলো যায় মায়াবী ঝর্ণায়। যারা পরিবার নিয়ে ঘুরতে আসেন তারা চাইলে পুরো একটি নৌকা রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন। আর আপনারা যদি চান রিজার্ভ করবেন না, তাহলে জনপ্রতি 100 টাকা ভাড়া দিয়ে যেতে এবং আসতে পারবেন। নৌকার মাঝে আপনাদের একটি টোকেন দিবেন, সেটা দেখিয়ে আপনাদের সময় মতো যে কোনো নৌকায় ফিরে আসতে পারবেন। বন্ধুরা দেখেন, প্রচণ্ড পানির চাপে এই জায়গাটি কেমন ভেঙে যাচ্ছে। এখানে দাঁড়ানো একদমই উচিত হবে না, যে কোনো সময় মাটি ভেঙে পড়তে পারে। বন্ধুরা, এই যে জায়গাটি দেখতে পারছি পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, এটি ছিল জাফলংয়ের মূল স্পটে যাওয়ার পথ। ভারত থেকে পানি আসার কারণে এই পথটি পানির নিচে চলে গেছে। সামনের দিকে আমরা আরও একটি পথ দেখতে পাচ্ছি, সেখান দিয়ে মানুষ যাওয়া আসা করছে। এই পথটি অবশ্য পানিতে ডুবে গেছে, আর একটু পানি বাড়লে হয়তো এই পথ দিয়েও আর যাওয়া আসা করা যাবে না। দেখুন কত মানুষ এই পথ দিয়ে যাচ্ছে। চলুন তাহলে আমরাও গিয়ে দেখি কি অবস্থায় আছে জাফলংয়ের মূল স্পট। বন্ধুরা, এই যে লকারগুলো দেখছি এগুলো কিন্তু ওই দিকটায় ছিল, এখন সেখানে পানিতে ডুবে আছে। সেই কারণেই এই দোকান ও অন্যান্য মালামালগুলো এখানে এনে রেখেছে। বন্ধুরা, এটি হচ্ছে জাফলংয়ের মূল স্পট। বর্ষাকালে ভারত থেকে প্রচুর পানি এই দিক দিয়েই আসে, তাই জাফলং এমন দৃশ্য ধারণ করেছে। দেখুন, সীমান্তের কাছে অনেক পর্যটক দাঁড়িয়ে আছে এবং ভারতের সীমান্তের পারেও কিন্তু অনেক পর্যটক দাঁড়িয়ে আছে। বন্ধুরা দেখুন, কিছু কিছু জায়গায় পাথরগুলো ডুবে আছে, আবার কিছু কিছু জায়গায় পাথরগুলো অর্ধেকটা ডুবে আছে। কি এক অপরূপ দৃশ্য ধারণ করে আছে, খুবই সুন্দর দৃশ্য ধারণ করে আছে। বন্ধুরা, ওই দিকটায় অনেক পর্যটক পানিতে নেমে গোসল করতেছে। নদীর পানি এখন খুব পরিষ্কার এবং ঠান্ডা। বেশি সময় গোসল করলে ঠান্ডা জ্বরও হতে পারে, সেদিকেও খেয়াল রাখবেন। এখান থেকেও আপনারা মায়াবী ঝর্ণায় যেতে পারবেন, জনপ্রতি 100 টাকা যাওয়া এবং আসার জন্য। আমি এখান থেকেই 100 টাকা দিয়ে মায়াবী ঝর্ণায় যাব। আপনারাও আমার সাথে থাকুন, দেখি মায়াবী ঝর্ণার কি অবস্থা এবং কতটুকু পানি আছে মায়াবী ঝর্ণায়।
বর্ষাকালে এই নদীতে প্রচুর পানি থাকে। নৌকায় ঘুরতে বেশ ভালো লাগে। যারা সাঁতার জানেন না তারা একটু সাবধানে থাকবেন। 5 মিনিট নৌকায় চড়লে পৌঁছে যাব মায়াবী ঝর্ণার ঘাটে। এটি হচ্ছে মায়াবী ঝর্ণার নৌকার ঘাট। এই ঘাটে আসলেই একটি টোকেন দিবে, সেটি দেখিয়ে আমাদের ওপারে পার হতে হবে। এখন 5 মিনিট হাঁটতে হবে ঝর্ণায় যাওয়ার জন্য। বন্ধুরা, অবশেষে চলে আসলাম মায়াবী ঝর্ণায়। এটি সেই কাঙ্ক্ষিত মায়াবী ঝর্ণা। কি সুন্দর মায়াবী ঝর্ণা! বন্ধুরা দেখেন কত পর্যটক আসছে এখানে। জাফলং 0 পয়েন্টের থেকে কত বেশি মানুষের আগমন এখানে। সবাই খুবই আনন্দ করছে, উল্লাস করছে। অনেক মানুষ পাহাড়ের চূড়ায় গিয়ে গোসল করছে। বর্ষাকাল আসলেই যেন মায়াবী ঝর্ণার হারানো রূপ ফিরে আসে, তার প্রকৃত সৌন্দর্য ফিরে পায়। ছোট বড় সবাই গোসল করছে ঝর্ণার শীতল পানি দিয়ে। পাহাড়ের বুক চিরে পানি প্রবাহিত হচ্ছে, আর সেই পানি গড়িয়ে চলে যাচ্ছে এই দিক দিয়ে গিয়ে পেয়াইন নদীতে মিলিত হচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা চাইলে এখানে বসে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু গোসল করার পর পোশাক চেঞ্জ করার জন্য সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। বন্ধুরা, আজকের মতো জাফলং থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।